এটা মাথায় রাখতে হবে যে আমি একটা ক্লাস করে যে খুব ভালো কাজ শিখে যাব এমনটা নয়। আমি এই কাজটা একদমই জানি না, আমি এই পুরো ক্লাসটা করার পরে এই কাজটার বেসিক কনসেপ্ট গুলো বুঝতে পেরেছি, দেন আমি একটু চর্চা করলাম, খুব একটা ভালো পারছি না, তখন আমি আরো একটা ভিডিও দেখবো, দেখার পরে আমি পুরো কনসেপ্টটা বুঝতে পারবো, তখন আমি অনেকগুলো প্রজেক্ট করে ফেলবো, দেন একটা সময় এই কাজটা আমি খুব ভালো পারবো। তো প্রথমে আমরা একটা ছবি ওপেন করব। কাজ করার জন্য আমি ফাইলে ক্লিক করে ওপেনে ক্লিক করে দেন এই ছবিটা ওপেন করলাম। ওকে, এইটা ওপেন করার পর আমরা এটা জুম করব। ডেফিনেটলি কাজগুলো এই কাজটা সিম্পলি কিন্তু ম্যাজিক ওয়ান টুল দিয়ে করা যেতে পারতো, এই টুল দিয়ে করা যাবে, কিন্তু আমি পেন টুল দিয়ে করছি। যারা পেইন্ট টুল খুব ভালো পারেন তারা খুব স্মুথলি এই কাজটা করতে পারবেন আশা করি। ডেফিনেটলি চেষ্টা করবেন পুরো কাজটা পেইন্ট টুলতে করার জন্য, কারণ পেইন্ট টুলতে কাজ করলে পেইন্ট টুল আপনি সেভ করে রাখতে পারবেন, বারবার আপনার সিলেক্ট করতে পারবেন এই কাজটা, পেইন্ট পরে বুঝতে পারবেন যে কেন পেইন্ট টুল যেটা আমি করছি। ওকে, সো আমি কন্ট্রোল জিরোতে একটু পজিশন ঠিক করলাম। সো এখন যেটা করবো এটা আমি সিলেক্ট করব, তার আগে পেইন্ট টুলটা আমি পাথটাকে আমি সেভ করে রাখতে পারি। ওকে, সো এখন আমি যে এটা পেইন্ট টুল সিলেক্ট থাকা অবস্থায় মাউসের বাটনে ক্লিক করে আমি মেক সিলেকশনে ক্লিক করব। এখানে আমি 0.5 ফেদার দিব, দেন ওকে। সো এখন এটা আমি কপি করে ফেললাম, লেআউটসে যাই। ওকে, কপি করে ফেললাম, এন্ড এটাকে আমি আরেকটা কপি করব, দুটো কপি করলাম, এন্ড নিচেটা এটাকে আমি হাইড করে দিলাম। এটা আমি লিখতে পারি হচ্ছে ওল্ড ইমেজ, ডান। আর এটা হচ্ছে আমাদের আর এটা হচ্ছে আমাদের শ্যাডো ইমেজ। ডান, এখন এটাকে আমি হাইড করে দিব। হাইড করে দেওয়ার পরে আমরা এই যে এটা আছে এটাকে সিলেক্ট করে আমরা পাতে যাব, পাতটাকে ধরবো, আবার ধরার পর কন্ট্রোল ইন্টার দিব। দেওয়ার পর এখানে আমরা কিন্তু যেটা করেছি একটু লক্ষ্য করুন, আমরা এটা কপি করেছি দুইবার,
এন্ড শ্যাডো ইমেজটাকে আমরা সিলেক্ট করে এটাকে আবার আমরা কন্ট্রোল এন্টার দিয়েছি, পাথটাকে সিলেক্ট করে কন্ট্রোল এন্টার দিয়েছি, এখানে ডাবল ক্লিক করব। ডাবল ক্লিক করার পরে আমরা এখান থেকে ব্ল্যাক কালার দিব। কালারটা ব্ল্যাক হয়ে গেল। এখন এখান থেকে ব্রাশ, রাইট বাটনে ক্লিক করে ব্রাশ টুলটা ধরবো, ধরার পর এখানে যাব, এখান থেকে ব্রাশ সাইজটা একটু বাড়িয়ে নিব 1000। এখান থেকে আমি এটাকে আমি 400 করে দিলাম, আর একটু বাড়াতে পারি 2000। ওকে, দেন এটা হার্ড করে দিব, হার্ড ব্রাশ দিয়ে জাস্ট ক্লেমটার উপর ব্ল্যাকটা দিয়ে দিব। ডান। সো এখন আমি মুভ টুলে গিয়ে এটাকে ডিসিলেক্ট করব, কিবোর্ডের কন্ট্রোল ডি প্রেস করে এটা আমি ডিসিলেক্ট করে ফেলবো। এখন এটাকে আমি উপরে নিয়ে যাব, এই ছবিটাকে আমি উপরে নিয়ে যাব, ক্লিক করে ধরে উপরে নিয়ে যাব। এই যে এটা আছে, এখন এটাকে আমরা সিলেক্ট করব। একটা ছবিকে সিলেক্ট করার জন্য আমরা কন্ট্রোল টি ব্যবহার করব, কিবোর্ডের কন্ট্রোল প্রেস করব, দেন টি প্রেস করব, দেন এটা সিলেক্ট হলো। এখন এটাকে আমরা একটু এই পাশে মুভ করব। তার আগে একটা কাজ করতে পারি আমরা, সেটা হচ্ছে আমরা এটাকে আনহাইড করে দেই এন্ড এইটাকে সিলেক্ট করব কন্ট্রোল টি দিয়ে, যেটা আমরা কালো করলাম, কন্ট্রোল টি দিয়ে সিলেক্ট করে আমরা এটাকে একটু, এই যে শ্যাডো কিভাবে হয়, ধরুন একটা বোতল রাখা আছে, সূর্য যদি দিক থেকে পড়ে তাহলে যেটা হয় যে শ্যাডোটা এই পাশে চলে আসে, সূর্য যদি এদিক থেকে পড়ে শ্যাডো এই পাশে চলে আসে, এন্ড সূর্য উপর থেকে পড়লে শ্যাডোটা একদম ছোট হয়ে যায়। ঠিক আছে, আমি দেখাচ্ছি। এখন প্রথমে আপনি যে এটাকে সিলেক্ট করলাম, আমি এটাকে সিলেক্ট করেছি, সিলেক্ট করার পর আমি এটাকে এই পাশে রাখলাম, এতে কি হলো, এন্ড আমি ওকে দিলাম। দেওয়ার পর এইটার ফিল দ্যাট মিন এই যে কালো কালারটা আছে এইটা আমরা একটু কমাবো, এই যে এখানে ফিল কালারকে আমরা ফিল কালারটা কমিয়ে দিব। আচ্ছা, তার আগে আমরা কাজ করি, আমরা একটা ব্যাকগ্রাউন্ড নিব। আমরা যেভাবে ব্যাকগ্রাউন্ড নেই, আমরা এখানে যাই, সলিডে ক্লিক করি, দেন আমরা ব্যাকগ্রাউন্ড নেই, বাট আজকে একটু ডিফারেন্ট ভাবে নিব। আমরা এখানে ক্লিক করে একটা নতুন লেআউট নিব। এই লেআউটটা আমরা নাম দিব ব্যাকগ্রাউন্ড কালার। ওকে, সো এটাতে ক্লিক করব। এটাতে ক্লিক করার পর এখানে আমরা ডাবল ক্লিক করব, একদম হোয়াইট কালার করে দিব। হোয়াইট কালারটা করব, যে হোয়াইট কালারটা, এন্ড আমরা ওকে ক্লিক করব। কিবোর্ডের ভালো করে শুনবেন, কিবোর্ডের আমরা অল্টার প্রেস করব এবং ব্যাক স্পেস, যেটা আপনি কার্টুন ব্যাক স্পেসে ক্লিক করব। সো ব্যাকগ্রাউন্ডটা হোয়াইট হয়ে গেল। সো এটা আপনারা আগে দেখেননি, আজকে নতুন দেখালাম এটা। ওকে, এখন এই যে শ্যাডোটা, এরকম শ্যাডো কখন পড়ে, এটা কিন্তু কমপ্লিটলি শ্যাডো হয়নি, আমরা কাজ করতেছি। এটাতে ক্লিক করব, এটার ফিল কালারটা আমরা যেটা করব এখান থেকে 50 দিব। এখন আমরা এটার একটু অপাসিটি কমাবো, এখান থেকে 82 করে দিলাম। এখন এটাকে আমরা একটু ব্লার করব যেন একটু সুন্দর লাগে। এখানে আমরা ক্লিক করে এই যে ফিল্টারে ক্লিক করব, ফিল্টার থেকে ব্লারে যাব, ব্লার থেকে আমরা কোশিয়ান ব্লারে যাব, কোশিয়ান ব্লার। একটু জুম আউট করে নেই। ওকে, এখন বুঝতে পারবেন এটা আমরা 4.0 রাখতে পারি, অথবা আমরা এখানে 6.6 রাখতে পারি। ডান, ওকে দিলাম। এটা একটু ব্লার হয়ে গেছে, ঠিক আছে। ওকে, এখন আমরা চাইলে এটা কাজ করতে পারি যে এখানে ক্লিক করবেন, ক্লিক করে মাল্টিপ্লো দিবেন। মাল্টিপ্লো এটা কেন দিবেন একটু পরে বুঝতে পারবেন, এই যে মাল্টিপ্লো দিয়ে রাখবেন এটাকে, ঠিক আছে। এখন যদি মনে হয় যে এটাকে আরেকটু মানে এটার অপাসিটি কমাবেন, অথবা এটা আরেকটু আপনি ফিল কালার কমাবেন, আপনি কমাতে পারেন, ঠিক আছে। আমি একটু অপাসিটি কমিয়ে দিচ্ছি। এখন এরকম শ্যাডো কখন পড়ে, যখন একটা দেওয়ালের সাথে যখন একটা বোতল থাকে, দূর থেকে লাইট পড়লে এরকম একটু দেখায়। আপনি চাইলে চেঞ্জ করতে পারেন, কিভাবে করবেন, আমি এটাকে ধরলাম, ধরে কন্ট্রোল টি, কিবোর্ডের কন্ট্রোল প্রেস করে টি প্রেস করলাম, এটা সিলেক্ট হলো। সিলেক্ট হওয়ার পরে এটাকে আমি যে এইভাবে রোটেট করতে পারি, মাউসটা এখানে নেওয়ার পরে দেখুন মাউসটা কেমন একটু ব্যাকআপ হয়ে গেছে। এখন আমরা ক্লিক করে রোটেট করতে পারি। ডাউনলোড করে আপনি কিভাবে শ্যাডো রাখবেন সেটা আপনি জানেন ভালো, আমি প্রক্রিয়াগুলো দেখিয়ে দিচ্ছি। এখন এই শ্যাডোটা কখন ইউজ করা হয়, যখন একটা লাইট এদিক থেকে পড়ে, তো মানে এই পাশ থেকে লাইট পড়ে,
তখন এই শ্যাডোটা দেখা যায়, ঠিক আছে? আপনারা এখন দেখতে পাচ্ছেন। ওকে, আবার আমি কন্ট্রোল টি প্রেস করলাম, এইটা ধরে কন্ট্রোল টি প্রেস করলাম, করার পর আমি এটাকে আর একটু রেড করে দিলাম, এইভাবে করে এটাকে আমি এই জায়গায় নিয়ে আসলাম, ঠিক আছে? যদি মনে হয় যে এটাকে আর একটু ফিল কমানো উচিত, তাহলে আপনি আর একটু ফিল কমিয়ে দিতে পারেন এটা থেকে। এটা হচ্ছে একটা মেক করা শ্যাডো। আপনি একটা শ্যাডো কিভাবে মেক করতে পারেন একদম হুবহু, যেটা হয় যে অনেক সময় আমাদের কোনো কিছুর হুবহু শ্যাডো প্রয়োজন হয়, তখন আমরা এই শ্যাডোটা ইউজ করি, ঠিক আছে? আচ্ছা, এটা আরো অনেক রকম আছে। আপনি এটাকে কন্ট্রোল টি দিয়ে ধরে এটা আপনি ছোট করতে পারেন এইভাবে, এই ছোট করে দিলাম, দেন এটাকে আর একটু রোটেট করে আমি এদিকে নিয়ে দিলাম। এটা দূর থেকে যখন একটা সূর্য পড়ে, দূর থেকে ছবিটা তোলা হয়, তখন এরকম একটু দেখা যায়। সো এটা কিভাবে রাখলে ভালো হয় সেটা ডেফিনেটলি আপনি ভালো পারবেন। আমি কন্ট্রোল টি দিয়ে আবার একটু বড় করছি। এখন এটাকে আমি রোটেট করে এই পাশে নিয়ে আসবো। ওকে, ডান। সো এই পুরো কাজটা কিভাবে করেছি আই থিংক বুঝতে পেরেছেন। তারপরও আমি আর একটু দেখিয়ে দিচ্ছি এটার কাজটা। এইটা আই থিংক বুঝতে পেরেছেন। সো এইটা আমি মাল্টিপ্লে কেন দিলাম একটু বুঝে। এখন আমি হোয়াইট ব্যাকগ্রাউন্ডটা ডিলিট করে দিব। ওকে, এখন আমি আরেকটা ব্যাকগ্রাউন্ড নিব, এখান থেকে লেআউট নিব, নেওয়ার পর এখান থেকে আমি কালারটাকে রেড করে দিব, রেড কালার করে দিব। ওকে, করার পর আমি কিবোর্ড থেকে অল্টার এবং ব্যাক স্পেসে ক্লিক করব। সো দেখুন এই যে রেড কালারের মধ্যে কি হয়েছে, এটা একদম মানে হুবহু মিলে গেছে। হ্যাঁ, এখন চাইলে এটার আমি যে ধরে এটার আমি একটু অপাসিটি কমিয়ে দিতে পারি, এই যে এখন, ঠিক আছে? আচ্ছা, সো এই হচ্ছে মোটামুটি একটা হচ্ছে মেক করা শ্যাডো। আমরা আরো অনেকগুলো স্টেপ আজকে দেখবো। সো এটা থাকুক। এইটা আমরা একটা করবো রিফ্লেকশন। হ্যাঁ, রিফ্লেকশনটাকে একটা গ্লাসের উপর যখন একটা কিছু রাখা হয় তখন রিফ্লেক্ট করে। সো এটা কিভাবে করে আমরা এখন দেখবো। তো আমরা এইটাকে আপাতত হাইড করে রাখি, এন্ড ব্যাকগ্রাউন্ডটা আপাতত রেড থাকুক, ব্যাকগ্রাউন্ডটা আমরা হোয়াইট করে দিব। এখানে ক্লিক করে যে নিচে ছবিটাতে ক্লিক করে আমরা লেআউটস নিব, এখান থেকে কালারটা আমরা ধরে একদম হোয়াইট করে ওকে দিয়ে দিব। দেন এখন আমরা কিবোর্ডের অল্টার এবং ব্যাক স্পেসে ক্লিক করব। সো ব্যাকগ্রাউন্ড হোয়াইট হয়ে গেল। এখন আমরা যে রিফ্লেকশন শ্যাডোটা দিব সেটার আপনারা যেটা সেটার হাইট বেশি লাগবে, উইথ যেটা চলবে সমস্যা নেই। সো আমরা কিভাবে হাইটটা বাড়াতে পারি, ইমেজে যাবেন, ক্যানভাস সাইজে ক্লিক করবেন, তো এটা চলে আসবে, ঠিক আছে? সো এখান থেকে আপনি হাইট বাড়াবেন। এটার হাইট হচ্ছে 3400 এটা হলো পিক্সেল আকারে দেওয়া আছে এখানে। আপনি এখান থেকে চেঞ্জ করতে পারেন, ইঞ্চিতে কনভার্ট করতে পারেন। সো আমরা যেটা করবো এখান থেকে 4000 এখানে 3900 করে দিব, 3900 হাইটটা বাড়িয়ে দিলাম, এন্ড ওকে দিব। সো হাইটটা বেড়ে গেছে। এখন একটু জুম আউট করি। ওকে, এখন এই যে ক্যানভার কিন্তু হাইটটা বেড়েছে, বাট আমরা যে ব্যাকগ্রাউন্ডটা নিয়েছি এটা হাইট এখনো বাড়েনি। কিভাবে বাড়াবো, আমরা একটা ছবি সিলেক্ট করে কিভাবে আই থিংক বুঝতে পেরেছেন। কন্ট্রোল টি প্রেস করলে একটা ছবি সিলেক্ট হয়। সো আমরা কন্ট্রোল টি প্রেস করব, করার পর এটাকে আমরা এই যে বাড়িয়ে দিচ্ছি এভাবে। ওকে, সো এখন রিফ্লেকশন আর একটু হাইট বাড়ালে ভালো হয়। আমরা যেটা করবো এখান থেকে ইমেজে ক্লিক করব, ক্যানভাস সাইজে ক্লিক করব, এটা আমরা 4500 করে দিই। ওকে, আরো বেড়ে গেছে। এখন এটাকে আমরা সিলেক্ট করবো, এটাকে কন্ট্রোল টি ব্যবহার করার পর এটাকে আমরা বড় করে দিলাম। সো এইটা থেকে আমরা পুরো ইমেজটা কপি করব না, আমরা ইমেজে যতগুলো চাচ্ছি ততটুকু আমরা কপি করব। আমরা সিলেক্ট করে এই যে এখান থেকে রেক্টেঙ্গেল মার্কিং টুলে ক্লিক করব। ক্লিক করার পর এখান থেকে আমরা এই যে এতটুকু সিলেক্ট করব, এতটুকু। আমি একটু জুম করে দেখাচ্ছি। ওকে, সিলেক্ট করার পরে আমরা এটাকে কন্ট্রোল জে দিয়ে কপি করব। এই যেটা কপি হয়ে গেছে, এটা দেখাচ্ছি, এই যেটা কপি হয়ে গেছে এটা। সো এইটাকে আমরা কন্ট্রোল টি দিয়ে সিলেক্ট করব, রাইট বাটনে ক্লিক করব, রোটেট 180 ডিগ্রিতে ক্লিক করব, দেন এটাকে রাইট বাটনে ক্লিক করে আবার ফ্লিপ হরিজন্টাল ক্লিক করব, দেন এটাকে আমরা শিফটে প্রেস করে ড্র করব নিচে। একটু জুম করে নিই জায়গাটা।
ড্র করার পরে আমরা রাইট বাটনে ক্লিক করব, ওয়ার্পে ক্লিক করব, এখান থেকে ওয়ার্প আছে যে ওয়ার্পে ক্লিক করব, একটু উপরে নিয়ে যাব, এখান থেকে ক্লিক করে একটু উপরে নিয়ে যাব, এই জায়গাটা ক্লিক করে এই পাশটা একটু উপরে নিয়ে যাচ্ছে, এখানে ক্লিক করে একটু নিচে নামিয়ে দিচ্ছি। এটাকে ভালো করে লক্ষ্য করবেন, খুব একটা উঠাতে হবে না, যতটুকু হলে কাজটা সুন্দর লাগে ততটুকু উঠাবো আমরা। এখন আমরা অ্যারোতে ক্লিক করে একটু উপরে নেব, এখন ওকে। সো এই ছবিটাকে সিলেক্ট করে আর একটু উপরে নিয়ে যাই, আর একটু নিচে নামাই। ওকে, এখন আমরা যেটা করব, এইটা সিলেক্ট করে আমরা এখান থেকে গ্রেডিয়েন্টে যাব, গ্রেডিয়েন্ট যাওয়ার পরে এখান থেকে আমরা সেকশন 1 এই যে বেসিকে যাব, বেসিকে ক্লিক একটু বড় করে দেখাচ্ছি, একটু বেসিকে ক্লিক করার পর আমরা এখান থেকে দ্বিতীয় অপশনটা ক্লিক করব, দ্বিতীয় অপশনটা ক্লিক করার পর এখান থেকে আমরা এইটা যে প্রথমটা ক্লিক করব, যে প্রথমটা, এগুলো সিলেক্ট করা থাকতে পারে, আপনি প্রথমটা ক্লিক করে নেবেন। দেন এখান থেকে গ্রেডিয়েন্ট টুল সিলেক্ট করা আছে, আমরা এখান থেকে জাস্ট টান দিয়ে এখানে নিয়ে আসবো। এখন এটাকে আমরা একটু এটার ফিল কালারটা একটু কমা দিতে পারি, দেন তারপর এখান থেকে একটু ব্লার করতে পারি, ব্লারে ক্লিক করব, গোশিয়ান ব্লারে যাব, এন্ড এখান থেকে আমরা প্রোডাক্টটা এত বেশি নয়, আরো কম 0.5 দিব, হালকা একটু ব্লার। এখন এই কাজটা আমাদের পরিপূর্ণ হয়নি কিন্তু, হ্যাঁ, এখানে আমরা চাইলে একটা আপনার যেটাকে বলে ন্যাচারাল একটা শ্যাডো দিতে পারি। কিভাবে দিব এটা? এটার জন্য আমরা এখানে ক্লিক করব, এটার উপরে একটা লেআউট নিব, এটার উপরে, হ্যাঁ, এটা কিন্তু হাইড করা, এটা ডিলিট করে দিতে পারি চাইলে আমি, ভালো হবে। ওকে, এটার উপর একটা লেআউট নিব, নেওয়ার পর এখান থেকে আমরা কালার, এই যে এখানে যাব, ডাবল ক্লিক করে কালারটা আমরা ব্ল্যাক নিব। ব্ল্যাক কালার করার পর আমরা এখান থেকে এই যে এখান থেকে আমরা যাব হচ্ছে ব্রাশ টুলে, যাওয়ার পরে এই যে ব্রাশ সাইজটা অনেক বড়, এখানে আমরা কি সাইজটা ছোট করে নিব, এন্ড এটা সফট দিব, সফটে ক্লিক করে দেন একটু বড় করতে হবে। কিবোর্ডের আপনার ফার্স্ট ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেট আছে, ওইখানে আপনি ক্লিক করলে এটা বড় হবে, আমি শর্টকাট কিটা দিয়ে দিচ্ছি ডিসপ্লেতে, এন্ড ক্লিক করলে ছোট হবে, আদারওয়াইজ আপনি এখান থেকে গিয়ে বড় ছোট করতে পারেন, এই যে এখান থেকে গিয়ে বা লিখতে পারেন যে এখানে আমি চাচ্ছি হচ্ছে 120, ডান, 120 হয়ে গেছে। এখন আমি এই যে বরাবর আমি এখানে একটা ক্লিক করব, এন্ড এখানে আবার একটা ক্লিক শিফট চাপ দিয়ে একটা ক্লিক করব, ভালো করে শুনবেন। ওয়েল, ক্লিক করা হলো, দেন আমি যেটা করব এখানে যে মার্কস নিয়ে ক্লিক করব, যে এটাতে ক্লিক করব। ক্লিক করার পরে আমি যেটা করব, দেখবেন এখানে ব্ল্যাক আছে কিনা, এটা খুব ইম্পর্টেন্ট। অন্য কোনো কালার এখানে থাকলে কিন্তু কাজটা হবে না, মার্কিংটা হবে না, ব্ল্যাক থাকতে হবে। দেন আমি এই বরাবর গিয়ে এখানে একটা ক্লিক করব, শিফট চাপ দিয়ে আমি এখানে একটা ক্লিক করব, আবার শিফট চাপ দিয়ে এখানে একটা ক্লিক করব, আর এগুলোকে আমি এখান থেকে টেনে আস্তে আস্তে ক্লিক করে দিব। ওকে, এটা কিন্তু কমপ্লিট এখন হয়নি, আমরা এটার একটু এই যে এটার উপরে একটু ঠিকঠাক করে দেই, উপরেটা ঠিকঠাক করে দেই, এটাতে আমরা ক্লিক করব, এই যে এটাতে ক্লিক করে আমরা যেটা করব, এটার ফিল দ্যাট মিন্স যে কালারটা দেওয়া হয়েছে এইটাকে আমরা কমাবো, ফিল কালারটা আমরা কমিয়ে দিচ্ছি। ওকে, দেন এখন আমরা এখান থেকে ফিল্টারে যাব, ব্লারে যাব, গোশিয়ান ব্লারে ক্লিক করব, এটাকে আমরা একটু বাড়িয়ে নেই, 1.5 করি, দেন ওকে। আচ্ছা, এখন এখান থেকে আমি এইটাকে যে এখান থেকে নরমাল থেকে এটাকে আমি মাল্টিপ্লাই করে দিব, ঠিক আছে, ডান। এখন কন্ট্রোল 0 দেই, যদি মনে হয় যে এটাকে আরেকটু অপাসিটি কমাইতে হবে, অপাসিটি কমিয়ে দিবেন এটা,
ওকে, এখন ভালো লাগছে। এই হচ্ছে রিফ্লেকশন, ঠিক আছে। আমি আরো দুইটা কাজ দেখাচ্ছি, এগুলো দেখলে পুরোপুরি আই থিঙ্ক ক্লিয়ার হয়ে যাবেন। হ্যাঁ, সো এটাকে আমি ক্লোজ করে দিচ্ছি। আমি কন্ট্রোল ও দিয়ে আমি একটা ফাইল ওপেন করছি, এই যে এখান থেকে এটা ওপেন করছি। দেন এটা হচ্ছে আমাদের নর্মাল পিকচার, এটাকে আমরা এখন কাজ করে এরকম করব, ঠিক আছে। রিফ্লেকশন যেটা বলা হয়, তো আমরা এটাকে হাইড করে রাখি আপাতত। এটা 1 গ্রুপ 1, আমরা এটা নিয়ে কাজ করব। তো প্রথমেই আমরা যেটা করব সেটা হচ্ছে কি, এই ছবিটাকে আমরা আগে পাথ করব। তো আমরা জুম করে এটাকে আমরা পেইন টুল দিয়ে, যে পেইন টুলটা ক্লিক করলাম, কিবোর্ড পি প্রেস করলে পেইন টুল সিলেক্ট হয়ে যাবে। টুল দিয়ে আমরা এখানে স্মুথলি এটা পাথ করে নিব। যাদের পাতে প্রবলেম আছে তারাও দেখে নিন, আই থিঙ্ক ঠিক হয়ে যাবে। চেষ্টা করবেন পেইন টুল দিয়ে এটা করার জন্য, কারণ এগুলো নরমালি আপনি ম্যাজিক 1 টুল দিয়ে করতে পারবেন, এই যে এখানে এই টুল দিয়ে আপনি করতে পারবেন চাইলে, বাট পেইন টুল দিয়ে করলে খুব ভালো হয়। আমি পেইন পিটেক সিলেক্ট করে নিলাম। ওকে, পেইন টুল। আচ্ছা, এই যে এই কর্নারগুলো অনেকেই বলতে পারেন যে এগুলো তো ভাইয়া একটু কার্ভ। হ্যাঁ, এগুলো কেন আমি স্ট্রেট নিচ্ছি, এটা রিজনটা হচ্ছে আমি এটা একটু কার্ভ করতে পারবো, কোনো সমস্যা নেই। একটু কার্ভ আমি ফেদার নিয়ে আলোচনা করেছি আগে আমি একবার। যখন আমি 0.5 বা 0.7 ফেদার দিব তখন একটু কার্ভ এটা হয়ে যাবে অটোমেটিকলি। তো এই জন্য আমি আসলে জায়গাটা কার্ভ করে নিচ্ছি না, স্ট্রেট নিচ্ছি। তবে যেখানে কার্ভ নেওয়ার দরকার সেখানে ডেফিনেটলি কার্ভ নিতেই হবে। ওকে, সো এটা আমার সম্পূর্ণ পাথ করা হয়ে গেছে। এখন আমি এটাকে সিলেক্ট করব। কন্ট্রোল এন্টার দিলেও এটা সিলেক্ট হয়, কিন্তু আমরা পেইন টুল সিলেক্ট থাকা অবস্থায় আমরা যেটা করব, রাইট বাটনে প্রেস করব, মেক সিলেকশনে ক্লিক করব। এখানে 0.5, সো আমি 0.8 দিতে পারি, যেহেতু একটু কার্ভ আছে পুরো গ্লাসটা, মানে পুরো বোতলটা। সো ওকে দিলাম। এখন একটু কার্ভ হয়ে গেছে, সব জায়গায় একটু কার্ভ হয়ে গেছে, কিন্তু লক্ষ্য করছেন এই যে। এখন এটা আমরা কন্ট্রোল জে দিয়ে কপি করব। ডান। কপি করার পরে আমি এই যে এটাকে আমি হাইড করে দেই। ডান। এই যে কপি হয়ে গেল। এখন আমি একটা ব্যাকগ্রাউন্ড নিব। তো আমি এটাতে ক্লিক করে এখান থেকে আমি সলিড কালার থেকেও ব্যাকগ্রাউন্ড নিতে পারি, বাট আমি যে পদ্ধতি দেখাচ্ছি এখন এটাই ফলো করবেন, মানে এই কাজগুলো করার ক্ষেত্রে। নতুন একটা লেআউট নিব, এই লেআউটটার নাম দিব আমি ব্যাকগ্রাউন্ড। ওকে, এটা হচ্ছে আমার ইমেজ এন্ড এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড। এখান থেকে আমরা হোয়াইট কালারটা সিলেক্ট করে নিব, একদম হোয়াইট কালারটা। আপনি অন্য কালার নিতে পারেন, লাইক আমি এখান থেকে রেড কালারটা একবার নিয়ে দেখাই। ডান। এখন আপনি কিবোর্ডের অল্টারটা আগে প্রেস করবেন,
দেন তারপর ব্যাক স্পেসে ক্লিক করবেন, স্ট্রেট কালার হয়ে গেল। এখন আমি এই ছবিটাতে ক্লিক করব। ক্লিক করার পর এখান থেকে আমি এই যে এখান থেকে আমি রেক্টেঙ্গল মার্কিং টুলে ক্লিক করব। ক্লিক করার পর ঠিক এতটুকু আমি সিলেক্ট করে নিব। সিলেক্ট করার পরে আমি এটা কন্ট্রোল জে দিয়ে কপি করব, বাট এখানে কিন্তু সিলেক্ট এই ছবিটা সিলেক্ট থাকতে হবে। হ্যাঁ, কন্ট্রোল জে দিয়ে কপি করে ফেললাম। তো এখন আমরা এটাকে কপি করেছি, এটাকে এখন আমরা সিলেক্ট করব, মানে এটা কন্ট্রোল টি দিয়ে সিলেক্ট করব। সিলেক্ট করার পর রাইট বাটনে ক্লিক করে এখান থেকে আমরা রোটেট 180 ডিগ্রিতে ক্লিক করব। এটা রোটেট হয়ে গেছে, বাট এটা ফ্লিপ করতে হবে এখন, ঠিক আছে? তাহলে এটা পারফেক্টলি বসবে। সো আমরা যেটা করতে পারি, রাইট বাটনে ক্লিক করে ফ্লিপ হরিজন্টালি ক্লিক করব। ফ্লিপ হয়ে গেছে। এখন এটাকে আমরা স্ট্রেট নিচে নামাবো। স্ট্রেট নামানোর জন্য শিফট প্রেস করতে পারেন কিবোর্ডের। এখন এটাকে আমরা জুম করে নিলাম, একটু জুম করে নেওয়ার পরে এখন এটাকে আরেকটু করে নিতে পারি আমরা। ওকে, এখন এখানে ওকে দিয়ে দিলাম, ডান হয়ে গেল। এখন আমরা যেটা করব, এটা সিলেক্ট করে এটাকে সিলেক্ট করে গ্রেডিয়েন্ট টুলে যাব। গ্রেডিয়েন্ট টুলে যাওয়ার পর এখান থেকে আমরা বেসিকের এই দ্বিতীয় অপশনটা সিলেক্ট করব। দ্বিতীয় অপশনটা ভালো করে দেখবেন। আর অনেকের এখানে সিলেক্ট থাকতে পারে, এখানে থাকতে পারে, বাট আপনি যেটা করবেন এটাতে সিলেক্ট করবেন, এটাতে প্রথমটাতে। হ্যাঁ, সিলেক্ট করার পর গ্রেডিয়েন্ট টুলে সিলেক্ট আছেই, জাস্ট যতটুকু আপনি নিতে পারেন প্র্যাকটিস করবেন, তাহলে আপনি আরো ভালো বুঝতে পারবেন। দেখুন এটা কিন্তু অ্যাডজাস্ট হয়ে গেছে। জুম আউট করে নিলাম। এখন এটা কিন্তু হয়ে গেছে, কিন্তু এটা একটু কাজ করতে হবে। কাজটাকে সুন্দর ফিনিশিং দেওয়ার জন্য এটা ক্লিক করে আমি এটার অপাসিটি আমি একটু কমাবো, 91 দিলাম। আচ্ছা, একটু ব্লার করব। এটা সিলেক্ট করে আমি এখান থেকে ফিল্টারে যাব, ব্লারে ক্লিক করব, এখান থেকে গসিয়ান ব্লারে ক্লিক করব। এই ছবিটা এত না, আর একটু কম ব্লার করব, আমি 1 করে দিলাম, দেন ওকে। সো এখন আমি এই যে এখন আমার কাজটা কিন্তু কমপ্লিট হয়েছে, বাট এই যে মাঝখানে আমি একটা আর্টিফিশিয়াল বা এখানে মাঝখানে আমি একটা ন্যাচারাল একটা দিব, শ্যাডো দিব। ঠিক আছে, এটা আমরা কিভাবে দিতে পারি, একটু জুম করে নিই। এখান থেকে আমি একটা লেআউট নিব, এখান থেকে একটা লেআউট নিব। এই যে লেআউটটা, খালি একটা লেআউট নেওয়া হয়েছে। এখন আমরা এখানে কালারটা চেঞ্জ করব, করে ব্ল্যাক করব, একদম ব্ল্যাক কালার। ব্ল্যাক করার পরে আমরা এখান থেকে ব্রাশ টুলে ক্লিক করব। ওকে, ব্রাশ টুলে ক্লিক করার পর আমরা ব্রাশ টুলটাকে ছোট করব। এখান থেকে 120 আছে, আমি এখান থেকে 75 করে দিলাম, ডান। এখন আমি এই বরাবর আরেকটু ছোট করব। এটাকে আমি 50 করে দিলাম। ওকে, এখন এই বরাবর আমি এখানে একটা ক্লিক করব। ক্লিক করার পরে কিবোর্ডে শিফট প্রেস করতে হবে। শিফট প্রেস করার পর এই বরাবর একটা ক্লিক করব, ডান। করার পর এই যে লেআউটটা ধরে আমরা এখানে মার্কস নিয়ে ক্লিক করব, অ্যাড লেয়ার মার্কস, এটাতে ক্লিক করার পরে আমরা যেটা করব, দেখবেন এখানে ব্ল্যাক আছে কিনা। এখানে অন্য কালার থাকলে কাজ করো না, আমি দেখাচ্ছি। একটু ডাবল ক্লিক করে আমি রেড করলাম এখানে। এখন আমি ক্লিক করি, ও ব্ল্যাক টাইপের আছে, একটু হোয়াইট কালার করে দিলাম। এখন দেখুন এটা কিন্তু কাজ করবে না, ঠিক আছে? এটা কিন্তু কাজ করছে না কিন্তু। সো ডেফিনেটলি এখানে ব্ল্যাক থাকতে হবে। ব্ল্যাক দেওয়ার পর আপনি এই যে এখানে এই যে এতটুকু বরাবর এটা এখানে একটা ক্লিক করবেন। শিফট চাপ দিয়ে আপনি ঠিক এখানে একটা ক্লিক করবেন, ডান। এখানে একটা ক্লিক করবেন, শিফট চাপ দিয়ে ঠিক এখানে একটা ক্লিক করবেন। তারপর এই জিনিসটাকে আপনি আলতো করে একটু জুম করে যতটুকু রাখতে হয় এভাবে আস্তে আস্তে একটু করে দিবেন এটাকে। এই পাশটাকে একটু কমিয়ে দিতে পারেন, এটা যেন ন্যাচারাল মনে হয়, ঠিক আছে? একটা বোতল রাখা হয়েছে, তো এখান থেকে আপনি চাইলে একটু এটা ক্লিন করে দিতে পারেন। ওকে, সো এখন এটা প্রচুর কাজ বাকি আছে। আমরা যেটা করব,
এটা এই যে এটা না, কিন্তু অনেকে এখানে ক্লিক করে কমালে হবে না, কিন্তু এখানে ক্লিক করতে হবে, এখানে জাস্ট এখানে। আমরা এটা মার্কিং করেছি, বাট আমরা এখানে ক্লিক করব। এটা ক্লিক করার পর এটাকে আমরা এখান থেকে ফিল কালারটা কমিয়ে দিব। আমরা 61 করে দিলাম। এখন দেখুন, ওকে, এটা করতে হবে এখান থেকে সরি, এখানে যে মার্কস এখানে ক্লিক করতে হবে, এখানে ক্লিক করে একটু এটা ক্লিক করে জায়গাটা, ওকে, এখন এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পরে এখান থেকে আমরা যেটা করব, ব্লারে যাব, একটু এই যে ফিল্টারে যাব, ব্লারে যাব, দেন এখান থেকে আমরা যেটা গসিয়ান ব্লারে গিয়ে এই যে এই দাগটা একটু ব্লার করে দিব। 4.8 দিলাম আমি। এখন যেটা করতে হবে, ইম্পর্টেন্ট কাজ, এখানে এখানে গিয়ে এটাকে মাল্টিপ্লাই করে দিতে হবে। সো এই হচ্ছে মোটামুটি আমাদের আউটপুট। এই হচ্ছে আপনার রিফ্লেকশন। একটা যে কোনো বোতল হোক, মানুষ হোক, যে কোনো অবজেক্ট হোক, আপনি যদি রিফ্লেকশন দিতে চান তাহলে ঠিক এইভাবে আপনি রিফ্লেকশনটা দিবেন। আমি সেম প্রসেসটা এখন দেখাবো কিভাবে আপনি একটা শ্যাডো ক্রিয়েট করতে পারেন। ঠিক আছে, শ্যাডো ক্রিয়েট করার পদ্ধতি দুইটা, তবে আমি এই শ্যাডো নিয়ে আমি আরেকটা ক্লাস রাখবো। সেটা হচ্ছে আপনার ছোটটা ক্লাস হবে শ্যাডো নিয়ে, সেটাতে আমি আরেকটু অ্যাডভান্স দেখাবো। একটা বক্স চাইলে আপনি রিফ্লেকশন এইভাবে করতে পারবেন না, এটা আপনার কেটে কেটে করতে হবে। ওর একটা অনেক কিছু আপনি রিফ্লেকশন সরাসরি এইভাবে অ্যাপ্লাই করলে হবে না, ডিফারেন্ট ওয়েতে অ্যাপ্লাই করতে হবে। তো ওটা দেখানোর জন্য আমি সেকেন্ড ক্লাসে খুব ইজিলি এটা দেখিয়ে দিব, অ্যাডভান্স শ্যাডো থেরাপি। আমরা এখন এই ছবিটারই আবার একটা অল্টারনেটিভ শ্যাডো তৈরি করব, রিফ্লেকশন ছাড়া আর কি। সো আমরা যেটা করব, এটা কেটে দেই, এটাকে হাইড, এটা কেটে দিই আমরা এখান থেকে। আচ্ছা, এটা তো যেটা করবেন, কাজ কমপ্লিট করার পরে এটাকে ধরে শিফট প্রেস করে আমরা এটা ধরলাম, সবগুলো সিলেক্ট হলো, কন্ট্রোল জি দিয়ে আমরা গ্রুপ করে ফেললাম। সো এটা হচ্ছে গ্রুপ 2। আচ্ছা, এটা আবার কোন জায়গায় দেখা যায়, এটা গ্রুপ 2, এটা গ্রুপ 1। এখন এটা হচ্ছে, আর এটা হচ্ছে অরিজিনাল ছবি। আমি দুইটা হাইড করে দিচ্ছি। এটা হচ্ছে অরিজিনাল ছবি, এটা হচ্ছে আমাদের নিজেদের করা, যেটা আমরা এখন করলাম, এন্ড এটা আমি আগে করে রেখেছি। ঠিক আছে, সো আমরা কেন মাল্টিপ্লাই ইউজ করলাম এই জায়গাটাতে দেখাচ্ছি আমি এটা তো মাল্টিপ্লাই ইউজ করেছি, দেখতে পাচ্ছেন এখান থেকে, এই যে এটাতে মাল্টিপ্লাই ইউজ করেছি কারণ এখানে কিন্তু হোয়াইট কালার, দ্যাট মিন্স হোয়াইটের তো শ্যাডোটা ম্যাচ করে নিয়েছে। এন্ড এখানে আমি ইউজ করেছি, যে এটা তো ইউজ করেছি মাল্টিপ্লাই, দ্যাট মিন্স এটা রেড কালার, এটার সাথে শ্যাডোটা ম্যাচ করে নিয়েছে। আমি যদি মাল্টিপ্লাই ইউজ না করতাম, যদি নরমাল ইউজ করতাম, তাহলে কিন্তু এটা খুব মানে এই জিনিসটা খুব স্মুথলি দেখা যেত। যেহেতু আমি মাল্টিপ্লাই ইউজ করেছি, সো এটা কিন্তু রেটের সাথে ম্যাচ হয়ে গেছে। ঠিক আছে, সো এটা আপনারা আস্তে আস্তে বুঝতে পারবেন। আরেকটা বিষয়, আপনারা যদি একটা ভিডিও দেখে যদি ভালো করে না বুঝতে পারেন, আপনারা এই টপিক নিয়ে ইউটিউবে আরো 2-3টা ভিডিও দেখবেন। ওগুলো খুবই শর্ট ভিডিও, 3 মিনিটের ভিডিও, 6 মিনিটের ভিডিও দেখলে আপনাদের বেসিক কনসেপ্টটা তো আমি ক্লিয়ার করে দিচ্ছি, অ্যাডভান্স কনসেপ্টটা তখন ক্লিয়ার হয়ে যাবে। আর যখন আপনি 5-6টা প্রজেক্ট করে ফেলবেন, তখন আপনার কনসেপ্টটা আরো বেশি ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, সো এটা মাথায় রাখতে হবে যে আমি একটা ক্লাস করে যে খুব ভালো কাজ শিখে যাব এমনটা নয়। আমি এই কাজটা একদমই জানি না, আমি এই পুরো ক্লাসটা করার পরে এই কাজটার বেসিক কনসেপ্ট গুলো বুঝতে পেরেছি। দেন আমি একটু চর্চা করলাম, খুব একটা ভালো পারছি না, তখন আমি আরো 2-1টা ভিডিও দেখবো, দেখার পরে আমি পুরো কনসেপ্টটা বুঝতে পারবো, তখন আমি অনেকগুলো প্রজেক্ট করে ফেলবো, দেন একটা সময় এই কাজটা আমি খুব ভালো পারবো। ঠিক আছে, ওকে। তো এখন যেটা করব, এই দুইটাকে আমি হাইড করে দিব। হাইড করার পরে আমি একটা ব্যাকগ্রাউন্ড নিব। আচ্ছা, এই দুইটা ছবি এখানে হাইড করা, কিন্তু আপনারা হয়তো জানেন যে আমি পাথ করে রেখেছি। আমরা পাথে ক্লিক করব, পাথটা সিলেক্ট করব, সিলেক্ট করার পর আমরা লেআউটসে যাব, এটাকে সিলেক্ট করব। এটাকে সিলেক্ট করে রাইট বাটনে কন্ট্রোল এন্টার দিব। কন্ট্রোল এন্টার দেওয়ার পরে আমরা এটাকে কপি করে ফেলবো কন্ট্রোল জি দিয়ে। এটাকে আমরা আরেকটা কপি করব, দুইটা কপি করে ফেললাম। এটাকে আমরা হাইড করে দিব, আমরা চাইলে ডিলিট করে দিতে পারি, সমস্যা নাই, এটা থাকুক। এই যে কপিটা, এটাকে ধরবো, এটাকে সিলেক্ট করে আমরা আবার প্যাথে যাব, প্যাডটা ধরবো, কন্ট্রোল এন্টার দিব। এন্টার দেওয়ার পরে আমরা এটা কিন্তু সিলেক্ট করা আছে এখন আপাতত আমাদের। এখন মজা করবো, এখানে ব্ল্যাক কালারটা আছে, আমরা এখান থেকে যে ব্রাশ তুলে যাব, ব্রাশের সাইজটা এখান থেকে আমি একটু বাড়িয়ে নিচ্ছি।
এন্ড হার্ট, ডেফিনেটলি হার্ট দিতে হবে। হ্যাঁ, দেওয়ার পরে আমরা অনেক বেড়ে গিয়েছে এটা, এটা আমরা কমিয়ে দিচ্ছি, এটা 5 হয়ে গেছে, এটা 300 লাইক করেছি। এখন দেখুন এটা পুরোটা ব্ল্যাক করে দিলাম। আচ্ছা, আমরা কেন সিলেক্ট করে কাজটা করলাম? কারণ আমরা সিলেক্ট ছাড়া কাজটা করতে পারি না, ডেফিনেটলি করতে পারি। কি হবে সেটা দেখুন, আমি একটু ডিসিলেক্ট করি এটাকে। এখন যদি আমি কালার করি, দেখুন আমার শুধুমাত্র প্রোডাক্ট হচ্ছে না, পুরো লেআউটসটা কালার দিয়ে ভরে যাচ্ছে। হ্যাঁ, তো যেটা করতে হবে, আপনি যখন সিলেক্ট করবেন তখন যতটুকু সিলেক্ট করেছেন তার বাইরে কিন্তু কালারটা যাবে না। তো এটা মাথায় রাখতে হবে কেন সিলেক্ট করছি। আর পাথ করলে বারবার আপনি সিলেক্ট করতে পারবেন কিন্তু, ঠিক আছে। এখন আমরা ডিসিলেক্ট করব, কন্ট্রোল ডি দিয়ে ডিসিলেক্ট করে ফেলবো। আচ্ছা, এখন এইটাকে আমরা নিচে নিয়ে আসবো, ক্লিক করে ড্র করে নিচে নিয়ে আসবো এটা উপরে। এখন এটাকে আমরা সিলেক্ট করতে পারি কন্ট্রোল টি দিয়ে, সিলেক্ট করে আমরা এই পাশে একটু নিয়ে আসি। ওকে, দেন ডান হয়ে গেল। এখন আমরা এটার ফিল কালারটা কমাবো। ফিলের অপাসিটির কাহিনীটা বুঝাই। অপাসিটি হচ্ছে পুরো ছবিটার অপাসিটি কমিয়ে দিবে, আর ফিলের কালারটা হচ্ছে এটা হচ্ছে কালো কালারটা আছে বা রেড কালারটা আছে, এইটার কালারটা কমিয়ে দিবে, ঠিক আছে। ওকে, আমরা অপাসিটি কমিয়ে দিই এখান থেকে, যে অপাসিটি কমিয়ে দিলাম। তবে আমরা একটা ব্যাকগ্রাউন্ড দিব। আমরা এখানে ক্লিক করে, এই যে এখানে ক্লিক করে আমরা একটা লেআউটস নিব। এই লেআউটস নেওয়ার পরে আমরা এখান থেকে কালারটাকে হোয়াইট দিব। হোয়াইট কালার দেওয়ার পরে আমরা এখান থেকে এই যে অল্টার, কিবোর্ডের অল্টার প্রেস করব, করার পরে আমরা ব্যাক স্পেসে ক্লিক করব। সো আমাদের ব্যাকগ্রাউন্ডটা হোয়াইট হয়ে গেল। ওকে, এখন আমরা এটার অপাসিটি আরেকটু কমিয়ে দেই। ওকে, আরেকটু কমিয়ে দিলাম, ডান। সো এখন একটু ব্লার করতে হবে এটাকে। আমরা এখানে ফিল্টারে যাব, ব্লারে ক্লিক করব, কোশ্চেন ব্লারে ক্লিক করব। এন্ড এখান থেকে যে এখান থেকে আপনার যে প্রিভিউ টিকচিহ্ন দেওয়া থাকলে আপনাকে দেখাবে যে কতটুকু ব্লার হয়েছে। আর এটা সরিয়ে দিলে দেখাবে না কিন্তু, ঠিক আছে। আমি যে টিকচিহ্ন দিলাম, ব্লারটা আমি ওকে ফাইন 4.5 করে দিলাম। ওকে, ডান। এখন আপনি চাইলে যেটা করতে পারেন, এখান থেকে এই যে এটাকে আপনি মাল্টিপ্লাই করে রাখতে পারেন, ঠিক আছে। মাল্টিপ্লাই করে রাখলে আপনি যে কালারটাই বসান না কেন সেই কালার সাথে এটা অ্যাডজাস্ট করে নিবে, ঠিক আছে। এটা মাল্টিপ্লাই করে নিলাম। ওকে, সো এখন আমরা যেটা করতে পারি, এটাকে আমরা কিভাবে রাখবো, শ্যাডো আপনি কিভাবে রাখবেন সেভাবে আপনি শ্যাডো রাখবেন। এটা সিলেক্ট করলাম, কন্ট্রোল টি দিয়ে আমি চাইলে এটাকে একটু রোটেট করে রাখতে পারি। এইভাবে রোটেট করে এই 5টা দিন রাখতে, এভাবে রাখতে পারি চাইলে, ঠিক আছে। এন্ড চাইলে এটাকে আমি লম্বা করে রাখতে পারি, এভাবে ছোট করে রাখতে পারি, যেভাবে আমি শ্যাডো রাখতে চাই, ঠিক আছে। সো এই হচ্ছে মোটামুটি বিষয়টা। আচ্ছা, নেক্সট ক্লাসে আমরা শ্যাডো নিয়ে যতটুকু এই পর্যন্ত দেখানো হয়েছে, 2টা স্টেপ মানে 2টা কাজ দেখানো হয়েছে, যে একটা শ্যাডো কিভাবে আমরা প্রোডাক্ট থেকে নিতে পারি এবং একটা রিফ্লেক্ট কিভাবে করতে পারি। নেক্সট ক্লাস আমরা দেখব কিভাবে আমরা ড্রপ শ্যাডো করতে পারি, কিভাবে আমরা একটা নিজেরা শ্যাডো তৈরি করতে পারি, এবং কিভাবে আমরা একটা অরিজিনাল ছবি থেকে শ্যাডো নিয়ে আমরা পরবর্তী নতুন ছবিতে আমরা সেই শ্যাডোটা অ্যাড করতে পারি। তো আরো কিছু অ্যাডভান্স বিষয় নিয়ে আমরা নেক্সট ক্লাসে আলোচনা করব। শ্যাডো খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস, সেটা হচ্ছে একটা ছবি ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করার পর খুবই ছবিটা কেমন যেন দেখা যায় যে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করা হয়েছে, বাট যখন একটা ভালো শ্যাডো দিতে পারবেন তার খুব রিয়েলিস্টিক মনে হবে, ঠিক আছে। শ্যাডোর চাহিদা খুব বেশি। সো এই ক্লাস আমরা এই পর্যন্তই দেখলাম। নেক্সট ক্লাস থেকে আমরা আরো ডিটেলস দেখব। সো আপনারা কিরকম বুঝতে পেরেছেন ডেফিনেটলি এখন জানাবেন। ওকে, সো এটা আমরা ক্লোজ করে দিই।